হ্যাঁ, রেকার করছে। এটার অপরাধ ছিল এনারা পার্কিং করছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না, সেই ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না। কার গাড়ি এটা, এই গাড়িটা কে রাখছে পার্কিং করে, না পাওয়ার কারণে আমরা অনেকক্ষণ ওয়েট করার কারণে এবং অনেকে জিজ্ঞেস করছি, তাকে না পাওয়ার কারণে আমরা রেকার করছি না। এখানে যত পার্কিং করে অনেকেই যারা মার্কেটে আসে, মূলত তারা মোটরসাইকেলটা পার্কিং এ রাখে না, তারা রাস্তার উপর রাখে। যার কারণে আজকে আমাদের এই অভিযান, এবং প্রতিনিয়ত আমরা কন্টিনিউ অভিযান করি। যেগুলো পার্কিং এ থাকে রং পার্কিং করি এবং রং পার্কিং এর মামলা দিই আমরা, এবং জনগণ সচেতন করতে চাই যে অবশ্যই তারা রাস্তার উপর কোনো পার্কিং করবে না, এবং রাস্তা ক্লিয়ার থাকবে, জনগণ চলাচল পথ সুগম হবে, ভালো হবে। এবং প্রতিনিয়ত কিন্তু সিলেট মেট্রো পুলিশ, ট্রাফিক পুলিশ এটা কাজটা করে আসছে, এবং যারা হেলমেট পরে না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি, এবং উভয়কে হেলমেট পরতে হবে। এবং দুজন যদি আপনারা গাড়িতে চড়েন, সেক্ষেত্রে দুজনকে হেলমেট পরতে হবে। এবং আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশ এবং ট্রাফিক আইনে আছে 2018-তে, যে অবশ্যই তারা মোটরসাইকেল চালালে হেলমেট পরিধান করতে হবে, উভয়কে করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। যারা ড্রাইভিং লাইসেন্স তারা গাড়ি চালাতে পারবে না, এবং ড্রাইভিং লাইসেন্স যে মামলা আমাদের মোটর আইনে 66 ধারাতে আছে, আমরা সেই আইনের ব্যবস্থা গ্রহণ করছি। হেলমেট যদি না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই হেলমেটের মামলা করছি, এবং আমরা বেশ কয়েকবার ক্যাম্পেইন করছি, আমরা বিভিন্ন জায়গায় লিফলেট দিচ্ছি, এবং আমরা বিভিন্ন পথে মানুষকে লিফলেট বিতরণ করছি অবশ্যই আপনি হেলমেট পরেন, এবং এর যে গুরুত্ব, হেলমেট পরার যে গুরুত্বটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং তারা কিন্তু সবসময় ফেসবুক, ইউটিউবে দেখছেন যে রোড অ্যাক্সিডেন্ট আমাদের দেশে কিভাবে হচ্ছে। হেলমেট না পাওয়ার কারণে অনেক প্রাণ কিন্তু রাস্তায় ঝরে যাচ্ছে, ছোটখাটো অ্যাক্সিডেন্টে কিন্তু মারা যাচ্ছে, স্পট ডেট হচ্ছে। সেক্ষেত্রে হেলমেটটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, হেলমেট তো অবশ্যই তাকে পড়তে হবে, এবং হেলমেট না পড়লে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, মোটর আইনে তারা মামলা দিচ্ছি। আমরা তাদেরও কর্তব্য, তারা সচেতন ভাবে এটা ব্যবহার করবে যে এই গাড়িটা রাস্তায় রাখা যাবে না, এবং তাদের নিজের থেকে এটা সচেতন হওয়া লাগবে। শুধু যে আমরা প্রশাসন আমাদেরকে হেল্প করা লাগবে, আমাদেরকে সহযোগিতা না করলে কাজ করতে পারবো না। তাদেরকে উচিত যেন তারা যত্রতত্র কোনো পার্কিং না করে। রাস্তায় একটা মার্কেট আছে, অবশ্যই মার্কেটে নির্ধারিত পার্কিং প্লেস আছে, সেখানে তারা গিয়ে একটু কষ্ট করে গেলে কিন্তু মার্কেটের পার্কিং এ তারা গাড়িটা রাখতে পারে, কিন্তু তারা রাখে না, যত্রতত্র ভাবে রাস্তার পার্কিং করে, যে কারণে কিন্তু রাস্তা চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধা এবং অনেকে বিড়ম্বনার শিকার হন। সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে এই অভিযান চালাচ্ছি, এবং যারা গাড়ি রাস্তার পার্কিং করছেন তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আজকে আমরা বেশ কিছু মামলা করেছি যারা রোড অবস্থান করছে তাদের বিরুদ্ধে। এটা তাদের একান্ত ব্যক্তি অবশ্যই সচেতন হওয়া উচিত। এটা সুনাগরিক হিসাবে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত যে আমি এই গাড়িটা পার্কিং করবো না, এবং নিজ থেকে তাদের জাগ্রত হওয়া উচিত। আর এখন মিডিয়ার যুগ, সব সময় আপনি হেলমেট পরা, যতটা পার্কিং করে ব্যাপারে নিউজে হচ্ছে, ফেসবুকে প্রতিনিয়ত এগুলা কন্টিনিউ তারা দেখতে, কিন্তু তারা নিজ থেকে সচেতন হলে আমি মনে করি এটা কমে আসবে, এবং এই শহর আরো সুশৃঙ্খল শহর হবে, এবং মানুষ চলাচলের রাস্তা আরো ভালো হবে, সুন্দর হবে।